নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে সজনে ডাঁটা দিয়ে মুসুর ডাল রান্না করব। সেজন্য প্রথমে আমি জল বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হওয়ার পর জল যখন ফুটে এসেছে তখন আমি মুসুর ডালটা ধুয়ে দিয়ে দিয়েছি। আর এখন এই দেখেন আমার মুসুর ডালটা প্রায় গলে গেছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। এই যে কাঁচামরিচ, এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন মরিচটা একটু হালকা সিদ্ধ হবে, তারপর ডালটা ঘুঁটা দিয়ে নিব। আর এখন এই পাশে আমি এই যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর এই যে এখানে নিয়েছি সজনে ডাঁটা। আজকে এই সজনে ডাঁটা দিয়ে মসুর ডাল আপনাদের কিভাবে সুস্বাদুভাবে রান্না করতে হয় সেটা দেখাবো। আপনারা সবাই ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থাকেন, দেখেন আমি কিভাবে রান্না করি। এই যে বন্ধুরা, আমি ডালের কাটার সাহায্যে ডালটা ভালোভাবে ঘুটে নিয়েছি। এখন আমার ডালটা গলে গেছে। এখন দিয়ে দিব ডালের উপর পরিমাণ মতো হলুদের গুঁড়া। ডালটা অবশ্যই গলে যাওয়ার পর হলুদের গুঁড়া দিবেন, না হলে ডালটা ভালো গলবে না। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব এই যে আগে থেকে যে সজনে ডাঁটা কেটে রেখেছিলাম, এই সজনে ডাঁটাগুলো। একদম কচি সজনে ডাঁটা, সেই জন্য এটার এক্সট্রা ভাজি করার দরকার নেই, আমি এইভাবেই দিয়ে দিব। এখন সজনে ডাঁটা দেওয়ার পর আমি সজনে ডাঁটাটা সিদ্ধ না হওয়া পর্যন্ত জাল করে নিব, তারপর নামিয়ে ফোড়ন দিব। এই দেখেন বন্ধুরা, সজনে ডাঁটা দেওয়ার পর আমি ভালোভাবে এটা জাল করে নিয়েছি। আমার সজনে ডাঁটাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। একদম কচি সজনে ডাঁটা তো, সেই জন্য বেশি সময় লাগে না সিদ্ধ হতে। আর যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো আমার সজনে ডাঁটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালটা নামিয়ে ফোড়ন দিয়ে দিব। এই যে বন্ধুরা, আমি ফোড়ন দেওয়ার জন্য ডালটা নামিয়ে নিয়েছি, আর এই পাশে কড়াইটা বসিয়ে দিছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। দিয়ে দিব একটি তেজপাতা ভাগ করে ছিঁড়ে নিয়েছি। দিয়ে দিব শুকনো মরিচ। দিয়ে দিব জিরা ফোড়ন। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা দেওয়ার পর আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিতেছি। ডাল রান্নায় ফোড়ন যদি সঠিকভাবে হয় তাহলে সেই ডালের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ফোড়ন সঠিকভাবে না হলে ডাল খেতে ভালো লাগবে না। তো আমার লাল লাল করে পেঁয়াজটা ভাজি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে দিব।
এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব, তারপর ভালোভাবে জাল করে নিব। ফোড়ন দেওয়ার পর যত বেশি জাল দিবেন তত ডালের টেস্টটা বেড়ে যাবে। ফোড়ন দেওয়ার পর আমার ডালটা টকবক করে ফুটতেছে, দেখেন বন্ধুরা। আমি বেশ কিছু সময় জাল করে নিয়েছি। আর এই ডালের টেস্টটা আরও দ্বিগুণ বাড়ানোর জন্য এই যে এখানে ধনিয়া, মিষ্টি সজ রাঁধুনি, এই সজের গুঁড়াটা দিয়ে দিব। সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করলে এই সজের গুঁড়াটা দিয়ে খাবেন, দেখবেন অনেক টেস্ট হয় খেতে। তো আমার ডালটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই তো বন্ধুরা, সজনে ডাঁটা দিয়ে মসুর ডালের রেসিপি নামিয়ে নিয়েছি। আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।